শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? কোকো অসুস্থ থাকার কারণে কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি। শীতের সকালের সৌন্দর্যটা কোথাও যেন একটু বেশি। ধান কেটে ফেলার পর এই জমিগুলোতে আবার লাঙল দেওয়া হয়েছে। এই জমিটায় আবার নতুন করে বীজ রোপণ করা হবে। এদিকে আমার বাড়ির সামনে জমিটাও দেখো পরিষ্কার করে তাতে ইট ফেলা হয়েছে। অনেক গাছপালা ছিল যেগুলোকে কেটে দেওয়া হয়েছে। তার সব থেকে বড় কারণ হলো এই যে খোলা ছাদটা দেখতে পাচ্ছ, যেটা আমার সব থেকে পছন্দের জায়গা। তোমাদেরকে আগেই বলেছি এইরকম খোলা ছাদটা আমি আর বেশি দিন পাবো না, কারণ এখানে আবার বিল্ডিং উঠবে। এই ছাদটা ব্লক হয়ে যাবে জন্য খুবই মনটা খারাপ। ওইদিকে দূরে দেখো নিনিরা মাথায় করে সবজি নিয়ে, তাদের গ্রামের যে সবজি তারা মাথায় করে নিয়ে এসে বিক্রি করছে। এখানে এই আদিবাসী দিদিদেরকে কিন্তু নিনিই বলা হয়। তোমাদেরকে কোরাপুটের একটা বিশেষ উৎসব দেখাবো। মেখে দে আমাকে। আচ্ছা এই উৎসবটাকে পরব বলে। কোরাপুটের মানুষেরা সারা বছর এই পরবের জন্য অপেক্ষা করে থাকে। আসলে এটা কি, চলো তোমাদেরকেও দেখাই। জন্মের পর থেকে এত বড় এক্সিবিশন আমি এর আগে কোথাও দেখিনি। এই পরবে কি না কিনতে পাওয়া যায়। সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন স্টেটের লোক আসেন তাদের ফেমাস জিনিসগুলো বিক্রি করতে। তখন তোমাদেরকে বাইরেটাই দেখাচ্ছিলাম। এইবারে আমরা এন্ট্রি নিচ্ছি মেন পরবে। কোরাপুটের এক প্রান্তে বিস্তীর্ণ জায়গা নিয়ে এই পরব পালিত হয়। 3 দিন ধরে এই পরবটি চলে। 3 দিনের মধ্যে সারা দিন রাত কিন্তু এখানে ফাংশন চলে। নাচ, গান, কবিতা সহ বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম কিন্তু এখানে সারা দিন রাত হয়। এখানে ফিজিক্যালি ডিসেবল মানুষেরাও তাদের বিভিন্ন রকম ট্যালেন্ট শো করেন। পরবের সময় কোরাপুট শহরটাকে প্রায় ঘিরেই দেওয়া হয় পুলিশ চেকপোস্ট দিয়ে। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই পরব দেখতে। বলা যায় সম্পূর্ণ ওড়িশা এবং আশপাশের স্টেটগুলো থেকেও কিন্তু মানুষ আসেন এই পরব দেখতে। এখানে অনেক রকমের খাবারের দোকান আছে, সেগুলোও কিন্তু বিভিন্ন স্টেটের খাবার। এখানের মানুষেরা নিজেদের সংস্কৃতিকে বজায় রেখে এই পরব পালন করে থাকেন। চলো তোমাদেরকে একটু পরবটা আমরা ঘুরে দেখাই। अरे और मैडम कैसे हो? अभी কাশ্মীর থেকে क्या हो रहा है?
मम्मी खड़े लानी तू कौन नहीं चल मम्मी खड़े लानी चलो 50 टका आया वो हमने ले वो वाला ये देखो तुम्हारा वाला है वो रोटी रोटी कौन बनाएगा अरे चिड़ा थोड़ा सा ना ताबुल में এই মাইটা হয়ে গেছে আমরা এখানে বাম্বু চিকেন, বাম্বু মাশরুম আরও টেস্টি টেস্টি খাবার ছিল। কেজি 260 ଟଙ୍କା, ଅଧ କେଜି 130 ଟଙ୍କା, ଏକ କପ୍ 20 ଟଙ୍କା। যেহেতু পরবের ওপেনিং ডে ছিল, তাই অনারেবল সিএম এসেছিলেন তার ওপেনিং করতে। ওখানে যে গানটা বাজছিল, স্পেশাল চাইল্ডরা সেই গানটা গাইছিল। অসাধারণ পারফরমেন্স দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। ওটা কত দাম বললো ওখানে? ওই যে ওখানে শুনলাম যে এই যে বাজানোর এটা এটা 150 এটাও সুন্দর তাই ভিতরের কাজটা এটা দেখো লেখা 450 কিন্তু এই সাউন্ডগুলো হেভি লাগে। হ্যাঁ খুব সুন্দর লাগে, হাওয়া দিলে না খুব সুন্দর শান্তির আওয়াজ। না না অনেক টাকা, অনেক দাম। একটা বোতলে রাখ রাখ, হাওয়া ভালো হাওয়া, জানি ভালো হাওয়া, তুই রাখ। না কার কিতে মাসু হ্যাঁ বাবা ঘর গাছের কোদাল বাবু। ওই যে দেখ তরোয়াল, ওটা সাজানো জিনিস প্রচুর দাম জানিস। কি দারুণ জিনিসটা। हाँ आराम मिलेगा सर। ये जंगल का चीज़ है ना,
ये जंगल का जड़ी बूटी है, इसमें इतना ताकत है। ये इसको 6 महीने के बाद में भी अगर पानी में पटक दीजिएगा तो ये जिंदा हो जाएगा, ये मरेगा नहीं। इसमें इतना खूबसूरती है। ଦେଖିବା ଏକ ମଜାଳିଆ ରୂପ ଏକ ସୁନ୍ଦର ଭାବରେ ତାଙ୍କର ସେଇ ନୃତ୍ୟ ଭାରତବର୍ଷ ଗୋଟିଏ ବିଚିତ୍ର ଦେଶ। ଏଠି ପ୍ରତି ଅଳ୍ପ କୁହାଯାଏ ଉତ୍କଳ। ତେଣୁ ଆସନ୍ତୁ ସେଇ ଉତ୍କଳର ଅଂଶ ବିଶେଷ ଢାପ ଆଦିବାସୀ ଜନଜାତି ମାନଙ୍କର ଯେଉଁ କନ୍ଧ ଜନଜାତି ମାନଙ୍କର ଯେଉଁ ନୃତ୍ୟ। চা বিক্রি হচ্ছে ওদের। ওই জিনিসটা গরম গরমই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না কিন্তু।